আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা আপনাদের শোনাব একটি শিক্ষণীয় ও হৃদয়ে ছোঁয়া গল্প, এক বাদশা আর এক চালাক চোরের কাহিনী। এই গল্প থেকে আমরা শিখব ভুল পথ ছেড়ে কিভাবে মানুষ সঠিক পথে ফিরে আসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে আছে গুরুত্বপূর্ণ শিক্ষা। অনেক দূরের এক দেশে ছিলেন এক ন্যায়পরায়ণ বাদশা। তিনি ছিলেন দয়ালু, সৎ এবং আল্লাহ ভীরু। তিনি সবসময় বলতেন, প্রজাদের সুখই আমার সুখ। তার রাজ্যে ছিল না অন্যায়, ছিল না জুলুম। সবাই শান্তিতে বসবাস করত। কিন্তু একটি সমস্যা ছিল। সেই রাজ্যে ছিল এক চালাক চোর। তার নাম রাশেদ। সে সাধারণ চোর ছিল না। সে কখনো গরিবের ঘরে হাত দিত না, শুধু অহংকারী ধনীদের কাছ থেকেই চুরি করত। মানুষ বলতো, এই চোর আলাদা, কিন্তু আইন তো আইনই। সে ছিল অপরাধী। একদিন দরবারে উজির এসে বলল, হুজুর, আমাদের রাজ্যে এক চোর আছে যাকে কেউ ধরতে পারে না। বাদশাহ চিন্তিত হলেন। তিনি বললেন, অপরাধ যতই ছোট হোক তা বন্ধ করতে হবে। তিনি নিজেই দায়িত্ব নিলেন। পরদিন ঘোষণা করা হলো, যে চোর ধরবে সে পাবে 100 স্বর্ণমুদ্রা। সবাই ছুটে বের হলো। কিন্তু রাশেদ হেসে বলল, আমাকে ধরা সহজ নয়। সে পরিকল্পনা শুরু করল। রাশেদ চাকরের বেশ নিল, ময়লা কাপড়, নত মুখ। সে প্রাসাদে ঢুকে গেল। দিনের পর দিন কাজ করল, সব জায়গা চিনে নিল। বাদশাহ সব লক্ষ্য করছিলেন। বাদশাহ এক ফাঁদ পাতলেন। এক ঘরে রেখে দিলেন সোনা, রূপা, হীরা। নিচে লাগালেন ঘণ্টা, পাহারা বসালেন, সব প্রস্তুত। রাতে রাশেদ ঢুকল, থালা তুলল, টিং টিং। চারদিক থেকে সৈন্য, পালানোর পথ নেই। রাশেদ ধরা পড়ল। দরবারে রাশেদ বলল, আমি গরিব ছিলাম, ক্ষুধায় কাঁদতাম, চুরি ছাড়া পথ দেখিনি। সে কাঁদল। সবাই চুপ। বাদশাহ বললেন, তুমি ভুল করেছ, কিন্তু মন খারাপ নয়। আজ থেকে তুমি গোয়েন্দা। সবাই অবাক। রাশেদ সেজদায় পড়ল। রাশেদ বদলে গেল। নামাজ পড়ত, সৎ পথে চলত, অন্যদের সাহায্য করত। সে হয়ে উঠল আদর্শ মানুষ। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায়, ভুল করলে ফিরে আসা যায়। আল্লাহ ক্ষমাশীল। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।